আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেভেল কার্ভ রিলেটেড আরো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সমাধান করব। স্কেচ দ্য লেভেল কার্ভস ফর দ্য ফাংশন g of x of y equal to root over 9 minus x square minus y square for the values c equal to 0, 1, 2, 3. Given that z equal to g of x y equal to c, আমরা জানি যে লেভেল কার্ভের প্রবলেম করতে হলে আমাদেরকে আমাদের যে ফাংশন দেওয়া আছে, যেমন এই ক্ষেত্রে ফাংশনটা হচ্ছে g, এই ফাংশনটাকে আমাকে একটা কনস্ট্যান্ট c এর সমান ধরে নিতে হবে। তারপরে আমাদের যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা আমরা লিখে নিব। তারপরে আমরা স্কোয়ার করে দিব দুই পাশে, হয়ে যাবে 9 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জায়গায়। তারপরে দেখো এখানে আমরা একটু যদি রিঅ্যারেঞ্জ করি, এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একটু রিঅ্যারেঞ্জ করলে এটা হয়ে যাবে 9 মাইনাস সি স্কোয়ার রাইট সাইডে। আমি এটার ফিগার দেখতে কেমন হবে সেটা একটু আঁকার চেষ্টা করছি, যদিও তোমাদের পরীক্ষার হলে ফিগার আঁকা লাগবে না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে এই ছবিটা আসলে একটা ত্রিমাত্রিক ছবি এবং দেখতে কেমন সেটা দেখানোর জন্য। দিস আর সার্কেলস হ্যাভিং সেন্টার অ্যাট 0,0। তোমরা দেখলেই বুঝতেছো এগুলো হচ্ছে সার্কেলের ইকুয়েশন। কারণ সার্কেলের ইকুয়েশনের বৈশিষ্ট্য কেমন বলো, সেই বৈশিষ্ট্য নিশ্চয়ই তোমরা পড়ে ফেলেছো অলরেডি, তোমরা এগুলো জানো, তোমরা 11-12 পড়ে ফেলছো এগুলো। সো আমরা সার্কেলের এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে সেন্টার হবে 0, 0, আর এখানে রেডিয়াস আছে রুট ওভার 9 মাইনাস সি স্কোয়ার, কারণ সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ডিয়ার স্টুডেন্টস, তারপরে তোমরা দেখো সি এর ভ্যালু 0, সি এর ভ্যালু 1, 2, 3 বসাইছি। কেন এগুলো বসাইছি দেখো, এই যে সি এর ভ্যালু দেখো 0, 1, 2, 3, তো সেই ভ্যালুটাই আমরা এখানে বসাইছি, ঠিক আছে, 0, 1, 2, 3। তো কোথায় বসাবো এটা বসাবো কোথায় মাই ডিয়ার স্টুডেন্টস? তুমি বসাবা এই জায়গাতে, এই যে সি এর ভ্যালু এখানে বসাবা, বা তুমি এই ইকুয়েশন এখানে সি এর ভ্যালু বসাও। তো এখানে বসালে তুমি পাবা হচ্ছে, দেখো খেয়াল করো, এখানে যদি আমি 0 বসাই তাহলে তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। যদি আমি 1 এই যেখানে 1 বসাই তাহলে তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8। যদি আমি এখানে 2 বসাই তুমি পাবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5। যদি এখানে আমি 3 বসাই তাহলে তুমি পাবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তাই না? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এখানে 0 মানে কি, রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 0। আবার এখানে 5 মানে কি, রেডিয়াস কত, রুট 5। এখানে 8 মানে রেডিয়াস হচ্ছে রুট 8। এখানে 9 মানে রেডিয়াস মানে কত, রুট 9, রুট 10 মানে 3। আমি যদি তোমাকে একটু দেখাই সেটা কিভাবে আসলে হলো, তোমরা জানো যে ইকুয়েশনটা কেমন, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটা যদি হয় রুট 5, এটা দেখো 5কে আমরা কিভাবে লিখতে পারি, 5কে লিখতে পারি রুট 5 হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের সাথে তুমি যদি একটু মিলাও, হ্যাঁ, আর স্কোয়ারের সাথে যদি একটু মিলাও তাহলে দেখতে পাবে এখানে যে এটা হচ্ছে আর স্কোয়ার। সো আর ইকুয়াল টু, তার মানে এখানে যাবে রুট 5, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো আমার কথাটা, আশা করি এটা তোমার মাথায় ঢুকছে। তাহলে তুমি এটা রেডিয়াস হচ্ছে 0, এটা রেডিয়াস হচ্ছে রুট 5, এটা রেডিয়াস হচ্ছে রুট 8, রুট 8 মানে 2 রুট 2, আর এটা রেডিয়াস হচ্ছে 3। এভাবে করে তুমি হচ্ছে সার্কেল আঁকবা পরীক্ষায়। আমি যদি তোমাকে একটু দেখাই, এই যে কেন সার্কেল আঁকবা, কারণ এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, সো এটা সার্কেলের ইকুয়েশন। এখন যদি তুমি একটু আঁকো, দেখো একটু খেয়াল করো, এখানে তুমি দেখো আমি কয়টা সার্কেল আঁকছি, এখানে আমি 4টা সার্কেল আঁকছি। একটা হচ্ছে এই যে দেখো মাঝখানে একটা সার্কেল আছে, এই সার্কেলটাই হচ্ছে রেডিয়াস 0, এটাকে আমরা বাংলায় বলি বিন্দুবৃত্ত, ইংলিশে বলা হয় এটাকে তোমার পয়েন্ট সার্কেল। তারপর দেখো ইমিডিয়েট তার যে পরে যে সার্কেলটা, সেই সার্কেলটা আসলে এই সার্কেলটা, এটা হচ্ছে তোমার এটার রেডিয়াস তোমার হচ্ছে কত হবে, এই যে এটা রেডিয়াস হচ্ছে রুট 5, ঠিক আছে? তারপরে যে সার্কেলটা, সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে কত হবে, এটা রেডিয়াস হবে হচ্ছে রুট 8, আর লাস্টের সার্কেলটা হচ্ছে রেডিয়াস হবে 3। তুমি একটা কাজ করবা, যেহেতু এখানে এক্স দেওয়া আছে, এখানে ওয়াই দেওয়া আছে, সো তুমি এখানে এক্স বরাবর 3 লিখবা, এখানে এক্স বরাবর ওয়াই বরাবর 3 লিখবা। কেন, কারণ রেডিয়াস সবার লাস্টেরটা হচ্ছে 3, সেজন্য দেখো আমি একটু মার্কিং করছি। দেখো সি ইকুয়াল টু 3 এর জন্য একদম মাঝখানেরটা, তোমরা ছেড়ে দেখলেই বুঝতে পারবা, এই দেখো সি ইকুয়াল টু 3 এর জন্য একদম মাঝখানেরটা, মানে যেটা রেডিয়াস 0, আর সি ইকুয়াল টু 0 এর জন্য যার রেডিয়াস হচ্ছে 3 সেটা। এই দেখো একদম লাস্টের যেটা, একদম লাস্টেরটা, এটার হচ্ছে রেডিয়াস হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে 3, এবং তার সি এর ভ্যালু, ইকুইভ্যালেন্ট সি এর ভ্যালু হচ্ছে 0। তো এভাবে করে তুমি একটু লেভেল কার্ভের এগুলো ছবিগুলো আঁকবা,
আর না বুঝতে পারলে আমাকে জানাবা। আশা করি এটুকু ধরতে পারতেছো, এটা খুব একটা আহামরি কিছু না। তুমি 4টা সার্কেল আঁকবা, সোজা কথা। এখানে সার্কেল আছে কয়টা বলো? 1টা 2টা 3টা 4টা, 4টা সার্কেল আঁকবা, একদম ডিরেক্টলি 4টা সার্কেল আঁকবা, কম্পাস দিয়ে আঁকবা, হাতে না। তারপরে কন্ট্যুর। কন্ট্যুর কি? এ লেভেল কার্ভ প্রজেক্টেড অনটু দ্য এক্স ওয়াই প্লেন ইজ কল্ড এ কন্ট্যুর। যেমন এটা কিন্তু একটা কন্ট্যুর, কারণ এটা দেখো আমাদের এক্স ওয়াই প্লেনের উপর কিন্তু আঁকা। এই যে 4টা আমরা যে লেভেল কার্ভ আঁকলাম, এগুলো কিন্তু এক্স ওয়াই প্লেনের উপর আঁকছি। সো এমন লেভেল কার্ভ যেগুলো যদি এক্স ওয়াই প্লেনের উপর প্রজেক্টেড হয়, তাহলে এগুলো আমরা কন্ট্যুর বলবো। তুমি কোশ্চেনে দেখতে পাচ্ছ, কনস্ট্রাক্ট এ কন্ট্যুর ম্যাপ ফর দ্য গিভেন ফাংশন। এই ফাংশনটা জন্য তোমাকে একটা কন্ট্যুর, একটা ম্যাপ আঁকতে হবে। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে সি এর ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে 0 2 4 6 8। সো আমরা এখানে প্রথমে z = c নিব, ওই যে আমাদের লেভেল কার্ভ আঁকার জন্য ইকুয়েশন। তারপরে আমরা এখানে z এর জায়গায় বসাই দেব x² + 2y²। কোথা থেকে পেলাম? এই যে x² + 2y², ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি এই জিনিসটা ছোটবেলায় পড়ছো, তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল যে দিস ইজ এ ফর্ম অফ এন ইলিপস। একটা ইলিপসের চেহারা কিন্তু দেখতে এমন হয়। একটা আইডিয়াল ইলিপসের ইকুয়েশন আমি পাশে দিয়ে দিছি আবার তোমাদের জন্য। আর এখন আমরা সি এর মান বসাবো। সি এর মান কি বসাবো? প্রথমে 0 বসাবো, পরে 2, পরে 4, পরে 6, পরে 8, এভাবে করে আমরা সি এর মান বসাবো। আর দেখো আমি 0 বসাইছি। 0 বসালে আসছে x² + 2y² = 0। কোথায় বসাবো? এখানে বসাবো। তারপর আমি 2 বসাবো। দেখো সি এর মান আমি এখানে 2 বসাইছি। তারপর আমি 4 বসাবো। তারপর আমি 6 বসাবো। তারপর আমি 8 বসাবো। তারপর তুমি আমাকে বলতে পারো যে আচ্ছা 2 বসানোর পরে এগুলো কি করছেন? হ্যাঁ, এই যে আমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে 2 বসানোর পরে এগুলো কি করছেন আপনি? যেমন এই যে এখানে 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 কি করছি? আসলে রেস্টুরেন্ট আমি এটাকে আইডিয়াল ইকুয়েশনে নেওয়ার চেষ্টা করছি। দেখো আইডিয়াল ইকুয়েশনটা দেখতে কেমন, আমি সেই আইডিয়াল ইকুয়েশনে নেওয়ার ট্রাই করছি, এখানে আর কিছুই না। সো আইডিয়াল ইকুয়েশনে x² / a² প্লাস। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম, আসলে আইডিয়াল ইকুয়েশনের মতো করে বানানোর জন্যই। সো আমরা এখানে সাজিয়ে গুছিয়ে লিখতে গেলে আমরা এখানে পেলাম, আমি যদি একটু জুম করে দেখাই, x² / √2² প্লাস y² / 1² ইকুয়াল টু হচ্ছে 1। সো এইভাবে করে আমরা পেয়ে গেলাম, ভালো কথা। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে আর এখানে একটা জিনিস আমাদের একটু বলে রাখা ভালো, যে আমাদের a এর মান কিন্তু এই যে a যেটা হচ্ছে x এর নিচে আছে, a এর মান কিন্তু এখানে b এর থেকে বড়। দেখেন a এর মানটা কিন্তু আসলে এখানে √2 আর b এর মান কিন্তু 1। সো a এর মানটা হচ্ছে বড়। এখন c = 4 এর জন্য সিমিলারলি আমরা একটা ইকুয়েশন পাবো, এবং সেখানেও আমরা দেখেন 4 কে লিখছি 2² এবং 2 কে লিখছি হচ্ছে √2²। সিমিলারলি 6 কে লিখছি √6², 3 কে লিখছি √3²। সিমিলারলি 8 কে লিখছি √8² এবং 4 কে লিখছি আমরা 2²। ভালো কথা। এগুলো লেখার পরে এখন আমাদেরকে ছবি আঁকতে হবে। ছবি আঁকবো কিভাবে? আমরা ছবি আঁকার জন্য আমরা এখানে x এবং y অ্যাক্সিস আগে এঁকে নিব। তারপরে আমি খুবই বাজে লেভেল একটা ছবি আঁকছি। আসলে বাস্তবে কিন্তু এটা মোটেও এরকম আজে বাজে ছবি হবে না। এটা হবে একটা আসলে ইলিপস বা বাংলায় আমরা যেটাকে বলি উপবৃত্ত। আমি যদি একটু উপবৃত্ত এঁকে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। উপবৃত্ত আসলে দেখতে হচ্ছে অনেকটা ডিমের মতো, তাই না? অনেকটা ডিমের মতো দেখতে। দেখেন আমি একটা উপবৃত্ত এঁকে একটু নিচে দেখাই। সো অনেকটা, এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, সো উপবৃত্ত দেখতে অনেকটা হবে এমন যে সেখানে অনেকটা এইরকম একটা ব্যাপার স্যাপার থাকবে, যেটা তোমরা ইন্টারে পড়ে আসছো, তাই না? তো এখনো আমার বাজে হয়েছে আঁকা। তারপর আরেকবার একটু এঁকে দেখাই। এই যে এটা তো আগের থেকেও বাজে হয়েছে। যাই হোক, আমি আর আঁকবো না। আমি ফ্রি হ্যান্ডে আঁকতে গেলে এরকমই হবে। আসলে আশা করি আমি বুঝাতে পারলাম যে কিভাবে আমরা উপবৃত্ত আঁকবো। সো এখানে আমরা একটু পেন্সিল দিয়ে এগুলা করবো, এগুলো অবশ্যই কলম দিয়ে করা যাবে না। আমি পেন্সিল দিয়ে করতে হবে তোমাদেরকে, অবশ্যই কলম দিয়ে করলে কিন্তু আসলে তোমরা এখানে এই চিত্রের জন্য কিন্তু মার্ক পাবা না, ঠিক আছে? সো এখন দেখো তোমার এই যে পাঁচটা, হ্যাঁ সি এখানে কয়টা? 5টা। এই 5টা ইকুয়েশন তুমি এখন উপবৃত্ত কিভাবে ড্র করতে হয় এটা নিশ্চয়ই তুমি জানো। সো এই 5টা ইকুয়েশন তুমি হচ্ছে এখানে নিবা। তুমি দেখো এই x বরাবর হচ্ছে a আর y বরাবর হচ্ছে তোমার b নিয়ে তুমি এই উপবৃত্তগুলো এঁকে ফেলবা, ব্যাস। এবং লেভেলিং করে দিবা যে কোনটা c = 0 এর জন্য, কোনটা 2 এর জন্য, কোনটা 4 এর জন্য, কোনটা 6 এর জন্য, কোনটা 8 এর জন্য। এইভাবে করে তোমাদের হচ্ছে লেভেল কার্ভ কিন্তু এঁকে ফেলতে হবে। সো ভালো থাকো, আসসালামু আলাইকুম।